আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, আসামি সোহেল রানার স্ত্রীর অসুস্থ হয়ে পড়ার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন। জি সুমন, আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, শুনানি কিন্তু ঠিক 11:15 বেজে শুরু হয়েছে। যদিও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11:15 বেজে এই শুনানি আজকের হওয়ার কথা ছিল। তবে এই যে আপনি বললেন যে স্বপ্না খাতুনের অসুস্থতার কথা, তার অসুস্থতার কথা বিবেচনা করে কিন্তু আধা ঘন্টা পরে আজকের এই কোর্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমি যদি অসুস্থতার কথা একটু বলে রাখি, আসলে এটা মেজর কোনো অসুস্থতা ছিল না। আজকে অনেক রৌদ্র পড়েছে, আমরা কথা বলেছি স্বপ্না আক্তারের দায়িত্বে যারা ছিলেন, এই রৌদ্রের কারণে তার একটু মাথা ঝিনঝিন করছিল এবং সে কারণে তাকে মনে হয়েছে যে তাকে নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, যার কারণে তাকে কোর্ট থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক একটা চিকিৎসা শেষ করে আবার পুনরায় তাকে এজলাসে নিয়ে আসা হয়। তো এখন কিন্তু তাদের সোহেল এবং স্বপ্না খাতুন দুইজনের উপস্থিতিতেই এখানে কিন্তু কোর্টের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক আমার পেছনেই যে এজলাস কক্ষ রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন, এই ট্রাইব্যুনালেই কিন্তু এই বিচার কার্যক্রম শুরু হয়েছে। তো বিচার কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আজিজুর রহমান দুলু, তিনি কিন্তু তার যুক্তি আদালতে তুলে ধরছেন এবং তার যুক্তি শেষ হলে এই যুক্তি খণ্ডন করবেন আসামি পক্ষের আইনজীবী, এবং আসামি পক্ষের আইনজীবীও এরপরে কিন্তু তার যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ সেটি খণ্ডন করবেন এবং এই সব কিছু শেষ করেই কিন্তু এই বিচারক এই সব কিছু শুনে তিনি একটু বিবেচনায় এনে কিন্তু আজকেই সম্ভাবনা আছে রায়ের একটি তারিখ ঘোষণা করা, অর্থাৎ কবে রায় ঘোষণা করা হবে সেটির তারিখ কিন্তু আজকে নির্ধারিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আজকে কিন্তু অনেকটা বলা যায় যে এই মামলার শেষ অধ্যায়ের মধ্যেই আমরা আছি, শুধুমাত্র এখন আনুষ্ঠানিক যে রায়, এই রায় ঘোষণাই বাকি, এমনটি কিন্তু আমরা বলতে পারি। আজকে সকালেই যখন তাদেরকে এজলাসে নিয়ে আসা হয় তখন কিন্তু পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই রামিসা হত্যা মামলার যে আসামিদ্বয় আছেন তাদেরকে কিন্তু এখানে কড়া নিরাপত্তার মধ্যেই তোলা হয়েছে এবং প্রথমে সোহেলকে এবং অসুস্থতার কারণে পরে স্বপ্না আক্তারকে এখানে তুলে ধরা হয় এবং তারা কিন্তু আমাদেরকে শুরুতেই যেই যুক্তিটা তুলে ধরছেন যে গতকালকে সোহেল যে ধরনের তার আত্মপক্ষ সমর্থনের কথা বলেছেন, যে তিনি নিজের দোষ স্বীকার করেছেন এবং তার যে ওয়াইফ স্বপ্না খাতুনকে কিন্তু নির্দোষ দাবি করেছেন এবং তিনি ক্ষমা চেয়েছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এখানে এখন যুক্তিতর্ক শুরু হয়েছে এবং এজলাস কক্ষে যুক্তিতর্ক শেষ হলে হয়তোবা আজকে রায় ঘোষণা হতে পারে এবং তার মাধ্যমে এই আজকের যে যুক্তিতর্ক খণ্ডনের এই অধ্যায় শেষ হবে। তবে আমরা আশা করছি যে আগামী সংবাদের মধ্যেই হয়তোবা আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো যে রায় ঘোষণার তারিখটি। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।